হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো, বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। আর আজকে যদিও একটু উঠতে দেরি করেছি, আমিই উঠেছি 7টার সময়, কারণ শরীরটা ভালো ছিল না। তো 7টার সময় উঠে বাইরের যা কাজ বাজ ছিল বাসি ঘরে সেগুলো করেছি। আর ঠান্ডায় তো সকালবেলা জলে হাত দেওয়া যায় না, তবুও কী করব, সকালবেলার কাজ তো করতেই হবে। আর গ্রামের দিকে একটু বেশি ঠান্ডাটা পড়ে। আর এদিকে দেখো, ছেলে এখনও ওঠেনি, ছেলেকে ডাকতে এসেছি। আর এখানে এই যে একজনের এলবি চলছে, আর দেখো ছেলে এখন উঠছে না, ওর আলস্য কাটতেই এখন কতক্ষণ যাবে বলতে পারবো না। তো ওকে ডেকে এখন আমি বাইরের দিকে যাব। আর তারপরে একটু আয়নায় দেখো নিজেকে একটু দেখে নিলাম। দেখো পুরো পাগলি পাগলি লাগছে, মানে কি বলবো, যেন পুরো পাগলি হয়ে গেছি। কালকে বাজার থেকে এসে যেই শুয়েছিলাম আর সকালবেলা উঠেছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল। মানে এত খারাপ লাগছিলো যে আমি আর জেগে থাকতে পারছিলাম না, ওই জন্য এসে ঘুমিয়ে গেছিলাম। আর তারপর দেখো, এই যে আমি একটু নিজেকে একটু ভালো করে দেখছি যে কীরকম আছে দেখো। আর চুল ফুল দেখো পুরো এলোমেলো হয়ে, মানে কি অবস্থা, যেন পাগলি উঠে এসছে একটা। তো যাই হোক, এখন এই পাগলিটাকে মানে আমি নিজেকে একটু ঠিক করব। চুলটা এখন একটু ভাবছি তেল মাখবো। তো আমি তো সত্যি কথা বলতে মাথায় কিন্তু খুব কম তেল মাখি। তো ওই জন্য তেলটা এখন মাখবো। তো দেখো, এইখানে যে বসে বসে একটু রোদ লাগছে, এইখানটায় সিঁড়িটাতে বসলে না একটু রোদ লাগে। আর শীতকাল মানে একটু রোদ খোঁজার, মানে কোথায় রোদ আছে কোথায় রোদ আছে এরকম খুঁজি। তো ওই জন্য দেখো এখন রোদ খুঁজে পেয়েছি এইখানটায়। তো এইখানটায় বসে বসে এই যে এখন মাথায় একটু ভালো করে তেল মেখে নিচ্ছি। মাথায় তেল মাখলে বেশ ভালো লাগে। আর কেউ যদি মাথায় একটু তেল মাখিয়ে দেয় তা তো আরও ভালো লাগে, মনে হয় যেন ঘুমিয়ে যাই। কিন্তু কি করব, কাউকে আর পেলাম না, ওই জন্য নিজে নিজেই এখন মাথায় তেলটা মেখে নিচ্ছি। কারণ মাথায় মানে সবসময় তেল না মেখে মেখে না, মানে চুলগুলো কীরকম যেন হয়ে যাচ্ছে। তো তেলটা এখন মেখে নিলাম। মেখে তারপরে এবার ভালো করে একটু চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে বেঁধে তারপরে আবার রান্নাবান্না যা কাজ আছে পরের কাজগুলো করব। আর ছেলেও উঠে গেছে, ছেলেকে আবার খেতে দেব। তারপরে আমরাও আবার একটু কিছু খেয়ে নেব, কারণ খিদে পেয়ে গেছে। কালকে রাত্রিবেলাও সেরকম কিছু খাওয়া হয়নি, মানে কিছু খাইনি বলতে গেলে, আমি না খেয়েই কালকে শুয়ে গেছিলাম। তো এখন এই যে চুলটা ভালো করে আঁচড়ে চুলটা বেঁধে তারপরে এখন মানে পেট পুজো করার দিকে চলে যাব। তো ছেলেকে আগে খেতে দেবো, তারপরে আমি খাবো। তো এই যে ছেলেকে খেতে দিই, তারপরে আমি চলে আসলাম। রুটি করেছিলাম, তো এই যে এখন রুটি দিয়ে গুড় দিয়ে খাচ্ছি, বাড়ির গুড় তো, বেশ গরম গরম গুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে শীতকালে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর এদিকে রোদ পোহাচ্ছি আর এখানে বসে বসে রুটি আর গুড় দিয়ে খাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে তোমাদের কার কার রুটি আর গুড় ভালো লাগে। এরকম ললিন গুড় দিয়ে রুটি খেতে আমার তো দারুণ লাগে, আমি খুব ভালোবাসি এরকম ললিন গুড় দিয়ে রুটি খেতে। তো যাই হোক, এইবার খাওয়া দাওয়া সেরে তারপরে লেগে পড়তে হবে কাজের দিকে, কারণ আগে পেট পূজাটা করে নিলাম, এবার কাজকর্ম করতেও সুবিধা হবে। তো তারপরে দেখো চলে আসলাম বাগানের দিকে। আর নাইটি পরেছিলাম, নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরে নিলাম, কারণ শাড়ি পরে নিলে বেশ ভালো লাগে। নাইটিটা ধুয়ে দিলাম, তো ওই জন্য। আর এই দেখো, এখানে এখন আমি এই যে বাগান থেকে সবজি তুলবো, যেগুলো রান্না হবে সেই সবজিগুলো এখান থেকে তুলে এনে যাবো। তো তোমাদের দেখাচ্ছি কি সবজি আমি তুলছি। তোমরা ভাববে যে দূর থেকে দেখে ভাববে যে কি সবজি তুলছে, দেখতে তো পাচ্ছি না। তো অবশ্যই বন্ধুরা তোমাদের দেখাবো যে কি সবজি আমি তুলছি। দেখো চারিদিকে পরিবেশটা খুব ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ, মানে কি বলবো, গ্রাম্য পরিবেশ তো। আমরা গ্রামের দিকে থাকি, আমাদের তো খুবই ভালো লাগে। আর এই যে দেখো এখন সবজিগুলো তুলছি। তো এইখানে তুলছি হচ্ছে পুঁই মিটুলি আছে, পুঁই মিটুলি তুলতে এসেছি দেখো। আর পুঁই মিটুলিগুলো এত সুন্দর, মানে বেশ দেখো এই যে কি সুন্দর হয়েছে। তো আমি আর মানে তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না, ভাবলাম তোমাদের একটু দেখিয়েই দিই যে কীরকম পুঁই মিটুলিগুলো গাছে ধরেছে। দেখো এত সুন্দর পুঁই মিটুলিগুলো, আর এই পুঁই মিটুলিগুলো তরকারি করলে খুব ভালো লাগে খুব। আর এই পুঁই মিটুলি একটু কাঁকড়া দিয়ে তরকারি করতে হবে, তাহলে দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো এই যে দেখো সব খুঁজে খুঁজে এই পুঁই পাতার নিচে এই পুঁই মিটুলিগুলো হয়ে আছে, তো ওইগুলোকে একটা একটা করে ধরে ধরে করে, কারণ সবগুলো একসঙ্গে বড় হয়নি, কিছুটা ছোট আছে আবার কিছুটা বড় হয়ে, যেগুলো হয়েছে সেইগুলোই নিচ্ছি। দেখো এত ভালো লাগে এই পুঁই মিটুলিগুলো তুলতে, মানে দারুণ লাগে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। আর বাগান থেকে সবজি তুলতে কার না ভালো লাগে বলো, সবারই বাগান থেকে সবজি তুলতে ভালো লাগে। আশা করি যারা সবজি তোমরা তুলে থাকো বাগান থেকে, আমার তো ভালো লাগে। আর
দেখো এখন এই যে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে এই পুঁই মিটুলিগুলো। তো এরপরে আর কি সবজি অনেক সবজি আছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই পরপর করে শেয়ার করব যে আমাদের বাগানে কি কি সবজি আছে। তো এরপরে আবার একটু পুঁই মিটুলির সঙ্গে একটু বেগুন দেবো। তো এইবার গাছ থেকে বেগুন তুলে নেবো। দেখো এই যে গাছে বেগুন হয়েছে, তো বেগুনটা এখন তুলে নেব। তো ডান হাতে আমি যেহেতু ক্যামেরাটা ধরছিলাম, তো বাঁ হাতে বেগুনটা তুলতে পারছিলাম না, মানে কি বলবো, অসুবিধা হচ্ছিল বেগুনটা তুলতে। তারপরে আমি আবার কি করলাম, বাঁ হাতে ক্যামেরাটা ধরে ডান হাতে আবার বেগুনটা তুললাম। তো তবুও দেখো এই দেখো বেগুনটা তুলতে গিয়ে একটুখানি বোঠার ওইটা ছিঁড়ে গেছে গাছসহ। তো এরকমভাবে তোলা একদমই ঠিক না, বেগুন একটু ভালো করে তুলতে হয়, কারণ গাছ ছিঁড়ে গেলে তো আর বেগুন ওটাতে আর ধরবে না। তো এই যে এইখান থেকে আবার কটা বেগুন নিয়ে নিলাম। তো এই বেগুন তুলে নিয়েছি, এরপরে যাব লঙ্কা গাছের দিকে। তো লঙ্কাও নিতে হবে, কাঁচা লঙ্কা। তো বেশ আমাদের গাছের যে কাঁচা লঙ্কাগুলো কিন্তু দারুণ, জানো তো। চলো তোমাদের দেখাচ্ছি যে কাঁচা লঙ্কা গাছটা বেশ দারুণ লঙ্কা ধরেছে। এই দেখো এই যে এখানে ঝুড়িতে বেগুনগুলো রেখে তারপরে এখান থেকে এখন এই যে কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি। কি দারুণ ধরেছে দেখো। আর এই লঙ্কাগুলো খেতে কিন্তু দারুণ, বেশ ঝাল আছে। তো এই লঙ্কাগুলো এখন তুলে নিলাম। আর আমি তো ভাতের সঙ্গে লঙ্কা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে কাঁচা লঙ্কাটা আমার খুব প্রিয়। তো এখন এই যে দেখো গাছ থেকে লঙ্কা তুলে তো বন্ধুরা আজকে যা যা সবজি লাগবে সব সবজিগুলোই বাগান থেকে তুলে নিয়েছি আজকের মতো। যেহেতু বাগানের সবজি তো ওই জন্য আর বেশি বেশি করে তুলি না, যতটুকু লাগে ততটুকুই তুলি। তোমরা দেখতে পেলে যে কী কী তুললাম। তো সবগুলো এই যে এই ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, এখন বাড়ির দিকে যাব। বেশ বাগান হলে সুবিধা হয়, ফ্রিজে কোনো রাখার ঝামেলা থাকে না, বাগান থেকে টাটকা জিনিস সবজি তুলে। আমাদের বাড়িতে এরকমই হয়, যেগুলো বাজার থেকে আসে সেইগুলো হয়তো ফ্রিজে রেখে দিই, নয়তো যেগুলো বাগানের সবজি সেইগুলো কিন্তু এরকমভাবে প্রতিদিন টাটকা তুলে নিয়ে যাই। এখন শীতকাল তো, শীতকালের সবজিটা একটু বেশি। তো বাগান থেকে সবজি তুলে নিয়ে তারপরে সবজিগুলো সব কেটে কুটে নিলাম, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্নার জন্য মশলাপাতি যা করার সব কিছু গুছিয়ে একদম রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো রান্নাঘরে রান্না করছি না, এটা হচ্ছে আমাদের বাইরের সামনেটায় দুটো উনান করা হয়েছে। তো একসঙ্গে দুটো উনান আছে, তো সেইখানেই রান্না করি। এইখানটা বেশ রান্না করতে ভালো লাগে, শীতকাল তো, শীতকাল আসলে এখানেই রান্না করি। রান্নাঘরে কিরকম ঠান্ডা ঠান্ডা লাগে, আর এইখানটা রান্না করলে একটু রোদ লাগে, আর দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বাড়ির বউদের তো বুঝতেই পারছো যে যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি মনে হবে যে সব কাজ হয়ে গেছে। সারাদিন যত কাজ করেই আসো, কিন্তু যদি তুমি রান্না না করো মনেই হবে না যে কাজ করেছো বলে। তো ওই জন্য রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। আর এদিকে আজকে রান্না করছি, দেখো এই যে আজকে বেশ একটা দারুণ রান্না করছি। এই রান্নার যে তরকারিটা করছি সেই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা হচ্ছে ডিমের পোচ করে তারপরে আলু দিয়ে ঝোল করছি, উপরে একটু ধনেপাতা দিয়েছি। তো এই তরকারিটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ডিমের পোচ করে এরকম আলু দিয়ে তরকারি খেতে তোমরা কে কে ভালোবাসো, আরও যদি একটু ধনেপাতা পড়ে যায়। তো আজকে দুপুরবেলার মেনুতে হয়েছে এই যে উচ্ছে আলু গোল গোল করে কেটে ভেজেছি। এই উচ্ছে ভাজাটা কিন্তু দারুণ লাগে এরকমভাবে। আর এখানে পুঁই মিটুলির তরকারি হয়েছে, কাঁকড়া দিয়েছি পুঁই মিটুলির তরকারির মধ্যে, আরোই স্বাদ হয়েছে। আর এখানে হয়েছে তোমাদের তো বললাম যে ডিমের পোচ করে ধনেপাতা দিয়ে আলু দিয়ে ঝোল। তো আজকে দুপুরবেলার মেনুটা কিন্তু দারুণ হয়েছে, আমাদের সবারই খুব প্রিয়, মানে আমাদের বাড়ির সবাই কিন্তু এই মেনুটা খেতে খুব ভালোবাসি। তারপরে বিকালবেলা হতে দেখো বিকালবেলার যা কাজকর্ম সব কাজকর্ম গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে। আর এখানে এখন এই যে আটাটা মেখে নিচ্ছি, এখনও অনেকটা বেলা আছে কিন্তু আটাটা একটু তাড়াতাড়ি মেখে নিচ্ছি। কারণ কি আটাটা যদি একটু তাড়াতাড়ি মেখে রেখে দিই না, তাহলে বেশ রুটিটা নরম হয়, আর রুটিটা যখন ভাজা হয় তখন ফোলেও বেশ, তো ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো একটু তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ যেহেতু ঠান্ডা পড়েছে তো। তো আর এমনিতেও যখন এমনি ঠান্ডার বাদে যদি অন্য সময় যেগুলো থাকে সেই সময়গুলোতেও একটু তাড়াতাড়ি রান্না করে ছেলেকে পড়তে বসাই। তা এখন তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন ছেলের পড়ানোর চাপটা আর নেই। কিন্তু এখন যেহেতু এই যে কাজ রান্নাবান্না শেষ করে তারপরে ঘরের দিকে চলে যাই, একটু ভিডিওর কাজকর্ম থাকলে সেইগুলো করি। কারণ কি যত তাড়াতাড়ি রান্না করে একটু ঘরের দিকে ঢুকতে পারবো ঠান্ডাটা তত কম লাগবে। মনে হয় যত বাইরে থাকি মনে হয় যেন ঠান্ডা মানে জেঁকে ধরেছে আমাকে, এরকম মনে হয়। তো ওই জন্যে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে তারপরে ঘরের দিকে চলে যাই। দেখো এখনও অবশ্য রান্নাবান্না
করে তারপরে চলে এসেছি ঘরে। বাইরে রুটি করেছি আর একটা সবজি করেছি। তো সবজি আর রুটি করে তারপরে ঘরের দিকে চলে আসলাম। ঘরে এসে এই যে জামাকাপড়গুলো যে সব ধুয়েছিলাম, সেই জামাকাপড়গুলো এখন সব ভাঁজ করব। যেগুলো আলমারিতে ঢোকানো সেগুলো আলমারিতে ঢুকিয়ে দেব। আর যেগুলো ঘরে পরা জামাকাপড়গুলো সেগুলো ভাঁজ করে এখন রেখে দেবো। আর দেখো আলমারির অবস্থাটা তোমরা যখনই দেখবে বুঝতে পারবে যে এটা কার কাণ্ড। তো এই দেখো আলমারির উপর আমার ছেলে যে কী করেছে মানে কী বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।